মর্নিং বন্ধুরা, ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তা আশা করি সবাই ভালো আছো। তা আমি তো ভালোই আছি, অত ভালো নেই যেহেতু আমার আজকে সর্দি লাগছে, মানে প্রচণ্ড সর্দি। কেন এই যে গরমের মধ্যে 2-3 বার করে স্নান করার জন্য আমার সর্দি পেয়ে গেছে, তা কিছু করার নেই। তারপরে এই যে আজকে তো বৃহস্পতিবার, তার জন্য ভাবলাম যে পূজাটা দিয়ে নিই। আর এই 2 দিন ধরে আমি কোনো ব্লগ ছাড়তেছিলাম না, কেন আমার শরীরটা বহুতই খারাপ ছিল, তার জন্য আমি ব্লগ ছাড়ি নাই। তা এই যে আজকে বৃহস্পতিবারের জন্য সমস্ত সব ধোয়া পাকলা করে আজকে ভাবছি একটু পূজাটা দিয়ে নিই, যেহেতু আজকে শরীরটা অল্প আরাম পাচ্ছি, আর পূজাটা না দিলেও ভাল লাগে না, তার জন্য ভাবলাম পূজাটা আগে দিয়েই নিই। তার জন্য এই যে সমস্ত সব কিছু ধোয়া পাকলা করে আগে ইসে করে রেখে দিয়েছিলাম। রাখার পরে তারপরে এই যে সব কিছু জানেনই তো, বৃহস্পতিবার যার যার ঘরে পূজা হয় বৃহস্পতিবার দিন, তারা কীরকম দেরি হয়। তা তোমাদের দাদা ভাইকেও খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিয়েছি, ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকাল থেকে আর আমার ব্লগটা শুরু করা হয়নি, কেন কি সকালে বহুত মানে যুদ্ধের মধ্যে চলতে থাকতে লাগে ছেলেকে নিয়ে, তার জন্য ভাবলাম এখন থেকেই শুরু করে দিই। তারপরে এই যে আমি এখন পূজার সমস্ত এগুলো মুছামুছি করলাম, করে এই যে এখন আমার পূজার ঘরটা বৃহস্পতিবারের ঘরটা বসায় দিলাম। তারপরে এই যে এখন আমার সমস্ত পূজা সুজা দেওয়া হয়ে গেল, গিয়া হয়ে যাওয়ার পরে এখন এই যে ঠাকুরকে আরতি করতেছি। করাটা 2 দিন ধরে মানে কেন আমি মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার জন্য আমি মানে ভিডিও ছিটেও কিছু করি নাই, মানে মনটাই ভালো না, তার জন্য ভিডিও ছিটেও করি নাই। আপনারা ওই নিয়ে কোনো ইস্যু করবেন না। আর একটা কথা, বহুতে আমাকে ইস্যু করতেছে, মানে কমেন্ট বক্স আমার খুলতেছে না, কোনো কমেন্ট আসতেছে না। কেন কি আমার কী হয়েছে ইউটিউব চ্যানেলটাতে, মানে আমার কমেন্ট বক্সটা খুলতেছে না, কিসের জন্য কি হয়েছে। আপনারাও যদি কিছু জেনে থাকেন আমাকে একটা মানে মেসেজ তো আমি সেটাও বলতে পারতেছি না যে মেসেজটাও কীভাবে দিবেন, বা সেটার লেগে আমি মানে ইসে করতে পারতেছি না। তা আমার একটা পেজ আছে এমএমডি ফ্যামিলির, মানে মান্থলি ব্লগের পেজ আছে, সেটাতে লাগে আপনারা ফলো করে আমার মেসেজটা দিতে পারেন। কেনবা 2 দিন ধরে আমার মেসেজটা খুলতেছে না। তা আমার এখন পূজা তো সম্পূর্ণ হয়ে গেল, তারপরে যে ধুনা চুনা দেখা নিচ্ছি। আর ঘরে কোনো বেমার সেমার হয়ে থাকলে এমনিও ভালো লাগে না, তার জন্য ভাবলাম যে না আজকে একটু ভালো মতনই পূজা দিই, যেহেতু বৃহস্পতিবারও। তারপরে যে আমি পূজা টুজা করে তারপরে আমি সিধা চলে যাব একটু মানে চা খাবো, লাল চা। আগে সকাল থেকে তো কিছু খাই নেই, এখনও 11টা বাজতে হচ্ছে, তারপরে আবার ছেলেকে স্কুলে আনতে যেতে লাগবে। কেন তোমাদের দাদা তো আনতে পারবে না, তারা আমারই আনতে লাগবো, তার জন্য ভাবছি যে না পুজো সুজো দিয়ে একটু চা খেয়ে কোনো মতে রান্নাটা করে স্কুলে যাবো গিয়া। তা চার মানে রুটি তো সকালবেলা করেছিলাম, ছেলেকে দাদাকে খেতে দিয়েছি, ওরা তো খেয়ে দিয়ে চলে গেছে। তা আমি এখন রুটি ছুটি আর বানাই নাই, খেতে ইচ্ছা নাই ওরকম কিছু। তারপরে তার জন্য ভাবছি যে না একটু লাল চা করি, লাল চা দিয়ে দুটো মানে আটার বড়া ছিল, সেই বড়া দিয়ে চা খেয়ে নেব। তা আমার তো পূজা এখন সম্পূর্ণ হয়ে গেল গিয়ে, এই যে আমার পূজা দেওয়া হয়ে গেছে। এই আসনের ফুলগুলো কিন্তু সব আমার গাছের, খালি যে লাল ফুলগুলো সেগুলো আমার না, সেগুলা আমার দিদি দিয়েছে, মানে তার জন্যে আমি মানে ওই লাল ফুল দুটো আমার না, আর এগুলা যতগুলো ফুল আছে সব এগুলো আমার গাছের ফুল। আপনাদেরকে তো দেখাইছিলাম আমার গাছটা একদিন আমার ভিডিওতে। আর নীল ফুলটাও আমার গাছেরই ছিল, তারপরে ওই যে কলকি ফুলটাও অন্য গাছের ছিল। তা পূজাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করতে পারেন, যদি কমেন্ট বক্সটা খুলে তাহলে কমেন্ট করতে পারবেন। তা আমার পূজা দেওয়া সম্পূর্ণ হয়ে গেল, এখন আমি সিধা চলে যাব একটু চা খেয়ে নিব আগে, কেন কি সকাল থেকে তো কিছু খাওয়া না খেয়ে আসি, আর শরীরটাও ওরকম মিশে না, তার জন্য ভাবছি একটু লাল চা কড়া করে আদা চাদা ছেঁচে এই যে লাল চা করেছি, আর এই যে আমার 4টা বড়া নিয়ে নিলাম। আমি এই দিয়ে আজকে চা খেয়ে তারপরে রান্নাঘরে যাবো গিয়ে। তা আজকে আর পুরো রান্নাটা আমি ভিডিও কিছু করলাম না, আশা করি পরে আপনাদেরকে দেখা দেবো, কেন আমার শরীরটাও বহুত মানে এত একটা ভালো না, তার জন্য ভাবছি যে মানে কী রান্না হবে সেটা আমি মেনুতে বলে দিচ্ছি আপনাদেরকে। শুধু ডাল আর মিষ্টি কুমড়ো ভাজি আর ডিম আমলেট করবো, আর অন্য কিছু করব না। আর বদ দিয়ে একটু মাংস করে আমার ছেলেকে দিয়ে দিয়ে বলছে। তা আজকে যে এইটুকুই থাকলো। যদি তারপরে আবার মানে এটা তারপরে দিনকার ব্লগ ছিল, সেটা হলো মানে আমি উইশে করি নাই, তার ওই নাম ঘরে গেছিলাম। তার নাম ঘরের থেকে মানে যে একটু মানে ভাদ্র মাসে যেহেতু নাম গাওয়া হয়, তার জন্য ভাবছি একটু নাম মন্দিরে যায় আসি, সবাই যাওয়া আসা করে, না গেলেও ভালো লাগে না, তার জন্য একটু নাম ঘরে যায় চাকরি বাতি সাথে জ্বালায় দিয়ে আসলাম। তা বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সটা যদি খুলে থাকে একটা কমেন্ট করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটুকুই।